কিয়ামতের ৬ নম্বর আলামত। মানুষ দুনিয়ার জন্য কাজ করবে, দিন হবে ব্যবসা। আজ দিন মানে ব্যবসা। ইসলামের কথা বলা হয় শুধু প্রফিটের জন্য। সাধারণ মানুষকে দিন থেকে সরিয়ে দিয়েছে এই প্রফিট। আমরা দিনকে কতটুকু পালন করি? আজ সোশ্যাল মিডিয়া সামনাসামনি যত কিছুই দেখি, দিনকে আমরা প্রোডাক্ট, ব্যবসার একটা প্রোডাক্ট বানিয়ে ফেলেছি। ৭ নম্বর আলামত, অশ্লীলতা ও জিনা ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জিনা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ তাআলা এমন রোগ পাঠাবেন যার প্রতিষেধক কেউ জানবে না। আজ এইডস, গনোরিয়া এদের প্রতিফল না? এটাও কিয়ামতের একটি সক্রিয় নিদর্শন। দিন যত যাচ্ছে কিয়ামতের নিদর্শন এবং আলামত আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। আপনি কি জানেন এই সকল আলামতে প্রায় সবই আজ আমাদের সমাজে বিদ্যমান? এগুলো কিসের ইঙ্গিত? শেষ সময় হয়তো ঘনিয়ে আসছে। এতক্ষণ আমরা কিয়ামতের ছোট আলামত নিয়ে কথা বললাম, যেগুলো ইতিমধ্যে আমাদের ভিতর ফলতে শুরু করেছে। এখন আমরা কিয়ামতের বড় আলামত নিয়ে কথা বলবো। এগুলো ঘটলে কিয়ামত অত্যন্ত দ্রুত ঘটবে। কিয়ামতের বড় আলামতের ভিতর আছে দাজ্জালের আগমন। সে আসবে এমন এক ধোঁকাবাজ শক্তি নিয়ে যা মানুষকে বিভ্রান্ত করবে। সে শুধু এক ব্যক্তিই নয়, বড় এক ফিতনা যার ভয়াবহতা শুরু হবে যখন মানুষ ঈমান হারাতে বসবে। হ্যাঁ, আমি দাজ্জালের কথা বলছি। আপনি কি জানেন এই দাজ্জাল এমন এক চেহারার মালিক যার এক চোখ অন্ধ এবং তার কপালে লেখা থাকবে কাফের, যা শুধু মুমিনরাই পড়তে পারবে। তার মিশন কি? কিভাবে সে দুনিয়াতে ধরে ফেলবে? এই ভিডিওতে এই দাজ্জালের ভয়ঙ্কর আগমনের পূর্বাভাস সম্পর্কে জানবেন। দাজ্জালের আগমন হবে এক ভয়াবহ সময়ের শুরু। হাদিসে এসেছে, শেষ জামানার মানুষ হক ও বাতিলের মাঝে পার্থক্য করতে পারবে না। তখনই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে। সে নিজেকে বলবে খোদা, এমনকি আকাশ থেকে বৃষ্টি নামাবে, মাটিকে উর্বর করে তুলবে, মৃত মানুষকে জীবিত করার জন্য ভান দেখাবে। মানুষ বিশ্বাস করতে শুরু করবে হয়তো এটাই সত্যিকারের ঈশ্বর। কিন্তু না, এ সবই হবে ধোঁকা। সে জিন ও শয়তানের সাহায্য করাবে এই অলৌকিক কাজগুলো। যারা ঈমানহীন তারা তার ফাঁদে পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দাজ্জালের খবর শুনবে সে যেন তার থেকে দূরে থাকে, কারণ মানুষ তার সামনে গিয়ে তাকে সত্য ভেবে বসবে। বন্ধুগণ, দাজ্জালের আগমন শুধু একটি ঘটনা নয়, এটি একটি ঈমানের পরীক্ষা। এখন সময় নিজেকে প্রস্তুত করার, বেশি বেশি কুরআন পড়ার। কুরআন পড়ুন, সূরা কাহাফ মুখস্থ করুন, আর সন্তানদের সত্য মিথ্যার পার্থক্য শিখান। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচতে হলে চাই মজবুত ঈমান। আপনি আমি প্রস্তুত তো সেই দিনটির জন্য? আসুন সবাই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যা যা করার দরকার রাসূলের নির্দেশ মেনে চলার আল্লাহ আমাদের তৌফিক দান করুন।